একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নাম্বার 5-এ আমার আলোচনার বিষয় হচ্ছে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়েছি। আমাদের গণিত প্রকাশ বইয়ের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং কোষে দেখি 1.5 এর প্রথমে যে প্রশ্নটা নিয়েছি 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে α² + β² α³ + β³ α² + β² α এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আছে গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.5 এর 8 দাগের প্রশ্ন। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে যে সংক্রান্ত প্রশ্ন সেটি হচ্ছে বীজদ্বয়ের যোগফল এবং গুণফল সংক্রান্ত প্রশ্ন। তো আমরা যেহেতু আগের আলোচনায় দেখেছি যে বীজদ্বয়ে যদি আলফা ও বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল হয় আলফা প্লাস বিটা (b/a) এবং আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হয় c/a। এই দুটি রাশিমালা বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল এই দুটি রাশিমালার সাহায্যে আমরা এই সমস্যাটা সমাধান করব। প্রথমে সমীকরণটা আমরা লিখি 5x² + 2x - 3 = 0। প্রথমে যদি আমরা a b c বের করে নিই তাহলে সুবিধা হবে। তো এই সমীকরণের সঙ্গে ax² + bx + c = 0 a ≠ 0 এই সমীকরণের মিল করলে আমরা পাবো a = 5 b = 2 c = -3। তাহলে যেহেতু এই সমীকরণের বীজ দুটি বলেছে আলফা এবং বিটা, আমরা এখন লিখব যে অতএব আলফা প্লাস বিটা = -b/a। এখানে b এর মান হচ্ছে 2 আর a এর মান হচ্ছে 5। আলফা প্লাস বিটার মান পেলাম -2/5 এবং আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল c/a। c এর মান -3/5 a এর মান 5 অর্থাৎ আলফা ইন্টু বিটার মান -3/5। এখন এই দুটি মানের সাহায্যে আমাদের এই তিনটি প্রশ্ন সমাধান করতে হবে। 1 নম্বর যে প্রশ্নটা α² + β², আমরা এখানে a² + b² এর যে অভেদটা আছে a² + b² = a + b² - 2ab। এই অভেদটি কাজে লাগাবো, তাহলে লিখতে পারবো এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান আমরা এখানে পেয়েছি, এই আলফা প্লাস বিটার মান -2/5 স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটার মান হচ্ছে -3/5। মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 2² 4 5² 25 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6 আর নিচে হচ্ছে 5। এখন এটার ভগ্নাংশের যোগ করলে লসাগু হবে 25 ভাগ করলে 1 মানে 4 × 4 প্লাস 5 × 5 = 25 মানে 5 গুণ, তাহলে 5 × 6 = 30। তাহলে আমরা পাচ্ছি 34। 4 আর 30 যোগ করলে 34 আর নিচে 25। 34 ভাগ 25 যে প্রশ্নটা ছিল α² + β² এর মান 34 ভাগ 25 পেলাম। এখানে দ্বিতীয় যে প্রশ্নটি আছে α³
প্লাস বিটা কিউব। তো এখানে আমরা যে অভেদটি কাজে লাগাবো সেটি হলো এ কিউব প্লাস বি কিউবের অভেদ। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের এটি মান নির্ণয়ের ফর্মুলা বা অভেদ আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা সমান আমরা লিখব আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফার পরিবর্তে এর পরিবর্তে আলফা এবং বি এর পরিবর্তে বিটা। এখন আলফা প্লাস বিটার মানটা আমরা এখান থেকে বসাবো -2/5, -2/5 হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান আমরা জানছি এখানে -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান এখানেও বসালাম -2/5। তাহলে মাইনাসের কিউব করলে মাইনাস আসবে, 2-এর কিউব করলে 8, 5-এর কিউব করলে 5 3 বার গুণ করলে 125, মাইনাস 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 বিজোড় সংখ্যক বার মাইনাস গুণ করলে মাইনাস হবে। 3 3-এ 9, 9 2-এ 18, 5 5 গুণ করলে 25। এখানে ভগ্নাংশের বিয়োগ বা যোগ যাই বলি না কেন যেভাবেই করি হয়ে যাবে। তবে এখানে আমরা সরাসরি 125 আর 25-এর লসাগু 125 বসাবো। 125 ভাগ করলে 1 হয়, তাহলে -8 গুণ করলে -8ই থাকবে এবং 5 25-এ 125, 5 -18 আর 5 গুণ করলে 5 18 90। তাহলে এখান থেকে হবে -8 -90, -8 আর -90 হবে -98 ভাগ 125। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান পেলাম -98 ভাগ 125। 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এখন এটার ভগ্নাংশের যোগ করলে আলফা বিটার লসাগু হবে আলফা ইন্টু বিটা, আর বিটা আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে বিটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে আলফা। আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব প্লাস অনুরূপভাবে এখানে আসবে বিটা কিউব। উপরে পেলাম আলফা কিউব প্লাস বিটা কিউব, নিচে পেলাম আলফা ইন্টু বিটা। এখন যদি আমরা আগেরটার সাহায্য নিয়ে করি তাহলে হয়ে যাবে সরাসরি, কিন্তু যদি আমরা আবার এই ফর্মুলা এখানে কাজে লাগিয়ে করি সেটাও হবে। যদি আলাদাভাবে প্রশ্ন থাকে তাহলে আমাকে এইভাবে আবার বিস্তারিত করে দেখাতে হবে, এবং যদি এর সঙ্গে সংযুক্ত থাকে একসঙ্গে প্রশ্ন থাকে তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা আলাদাভাবে করি। এখান থেকে আমরা পাবো আলফা প্লাস বিটা হোল কিউব -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা ইন্টু বিটা। এখন মানগুলো আমরা বসাবো। আলফা প্লাস বিটার মান -2/5 হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান -3/5 এবং আলফা প্লাস বিটার মান -2/5 ডিভাইডেড বাই আলফা বিটা। আলফা বিটার মান -3/5। এবার এখানে হিসাব করলে পাবো আমরা উপরে -8/125, 2-এর কিউব 8, 5-এর কিউব 125, এটা হয়ে যাবে মাইনাস 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 মাইনাস
18/25, নিচে -3/5, উপরেরটা হবে -98/125। এর আগে এখানে আমরা করে দেখালাম, তো এটা সরাসরি করে দিলেও চলে যাবে, কোনো সমস্যা নেই। এবং এই যে এটা ভাগ, আমরা এই ভাগটাকে এখন এর লিখে এটার অনন্যক অর্থাৎ উল্টে লিখব, উল্টে হয়ে যাবে -5/3। তাহলে এখানে 5 আর 125 ভাগ করলে 25 পাওয়া যাবে। আর তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 98, উপরে আর নিচে হচ্ছে 25, আর 3 গুণ করলে 75, 98/75। আলফা স্কোয়ার, 3 নম্বর যে প্রশ্নটা ছিল, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটার মান পেলাম 98/75। পরের প্রশ্ন, এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 × 3m - 1 × x প্লাস m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্য হবে। প্রথম কথা হলো, বীজ দুটিকে সম্পর্ক দেওয়া হয়েছে বীজ দুটির মধ্যে অন্যোন্যকের। অন্যোন্যক বলতে যাদের গুণফল 1 হবে, অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি যে একটি যদি আমরা বীজ ধরে নিই, যে সমীকরণটি আগে এখানে লিখি যে 4x স্কোয়ার প্লাস 4 × 3m - 1 × x প্লাস m + 7 = 0। তো এই সমীকরণটির ধরি সমীকরণের একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি হবে অপর বীজটি হবে 1/আলফা। যেহেতু বলা হয়েছে বীজ দুটি পরস্পর অন্যোন্যক, তার জন্য একটা যদি আলফা ধরি তাহলে আরেকটা হবে 1/আলফা। এখন আমরা জানি যে বীজ দুটির গুণফল সমান c/a, আলফা ইন্টু বিটা, দুটি বীজ ধরি আলফা আর বিটা, তাহলে হয় c/a। তো আলফা বিটা মানে বীজ দুটির গুণফল c/a, এবং এখানে আর যে বীজ দুটি দেওয়া হয়েছে তাদের গুণফলটা কত হবে? 1 হবে, কারণ তারা পরস্পর অনন্যক। আমরা যদি গুণফলের রাশিমালার যে সম্পর্কটা সেটা ব্যবহার করি তাহলে আমাদের সহজে সমস্যাটির সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব যে বীজ দুটির গুণফল সমান আলফা ইন্টু 1/আলফা = 1। শর্তানুসারে এই সমীকরণ থেকে এখন আমরা, অর্থাৎ এই সম্পর্কটা থেকে c/a থেকে গুণফলটা নির্ণয় করব, কারণ গুণফল সমান c/a। এখানকার c কোনটা? এখানকার c হচ্ছে m + 7, তাহলে m + 7/a, x স্কোয়ারের সহগ কত? 4 আছে এখানে, 4, তাহলে m + 7/4 = 1। কারণ বীজ দুটির গুণফল এটা m + 7/4, আবার বীজ দুটির গুণফল আবার 1, তাহলে দুটো পরস্পর সমান। এখান থেকে আমরা সহজে m এর মান বের করতে পারবো। m + 7 = 4, m = 4 - 7 = -3, অর্থাৎ m এর মানটা পেয়ে গেলাম আমরা -3। পরের প্রশ্ন, এটা 1 কষে দেখি 1.5 এর 9 নম্বর প্রশ্ন। আগেরটা ছিল কষে দেখি 1.5 এর 4 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b²
ইজ ইকুয়াল টু 9ac। এই সমীকরণটা দেওয়া হয়েছে, সমীকরণটির কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির একটি বীজ যা হবে অপরটি তার দ্বিগুণ হবে। তা আমরা ধরে নিই যে এই সমীকরণের একটি বীজ সমান আলফা, তাহলে আরেকটি তার দ্বিগুণ হবে, অতএব অপরটি সমান আলফা ইন্টু 2 অর্থাৎ 2 আলফা। এখন আমরা জানি যে বীজ দুটির যোগফল মাইনাস বি বাই এ, তাহলে অতএব আলফা প্লাস 2 আলফা, একটি বীজ আলফা অপর বীজটি হচ্ছে 2 আলফা ইজ ইকুয়াল টু, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা থেকে বীজদ্বয়ের যোগফল পাবো মাইনাস বি বাই এ, যেহেতু এখানে এক্সের সহগ বি আছে এবং এক্স স্কোয়ারের সহগ এ আছে, তাহলে এটা আমরা এখান থেকে লিখব আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অতএব আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। এটা 1 নম্বর সম্পর্ক নাম দিলাম। এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা সি বাই এ, যেহেতু এখানে এ বি সি আছে সহগ, সুতরাং এটা সি বাই এ হবে। তাহলে এখানে আমরা এই 2 ইন্টু আলফা স্কোয়ার লিখতে পারি 1 সি বাই এ। এখন এখানে এই 1 নম্বরে যে আলফার মান মাইনাস বি বাই 3a ছিল, এইটা আমরা এখানে বসাবো। 2 ইন্টু আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 3a হোল স্কোয়ার, স্কোয়ার আছে ওই জন্য সি বাই এ। এটা পেলাম কোথা থেকে? 1 থেকে পেলাম। এখান থেকে হবে 2 ইন্টু মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার, 3 স্কোয়ার 9 এ স্কোয়ার হবে সি বাই এ। এখান থেকে আমরা 2b স্কোয়ারটা রাখবো এবং 9a স্কোয়ারটা ডান দিকে নিয়ে যাব, যেহেতু এটা ভাগ হিসেবে আছে তখন এটা হয়ে যাবে ডান দিকে গুণ। আর আর এ স্কোয়ার ভাগ করলে হবে এ থাকবে, শুধু স্কোয়ারটা কেটে দিলাম, শুধু স্কোয়ার এটা থাকছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অতএব 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল প্রশ্নতে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এই আনসারটা চলে আসলো। তখন আমরা এখানে লিখে দেব যে প্রমাণিত। তাহলে এই সমস্যাটি আমরা বীজদ্বয়ের যোগফল এবং গুণফলকে কাজে লাগিয়ে করলাম। পরের প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজগুলি হবে এই সমীকরণ যেটা দেওয়া আছে সেই সমীকরণের বীজ দুটির বর্গ। অর্থাৎ এই সমীকরণের বীজ যদি আমরা আলফা ও বিটা ধরি, তাহলে এই সমীকরণটার বীজ হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। প্রথমে আমরা সমীকরণটা লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণের বীজ জানা নেই, তো আমরা ধরে নিই যে সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে দুটি বীজ আমরা ধরলাম আলফা ও বিটা, তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল বের করব। এখানে মাইনাস বি বাই এ হবে, তো বি এখানে আছে 1, তাহলে 1 এও আছে 1, তাহলে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা সমান -1/1 মানে -1, ও আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে সি বাই এ, এখানে সি হচ্ছে 1 আর এ তো আমরা জানলাম 1, হ্যাঁ 1/1
1, আর আলফা প্লাস বিটার মান পেলাম -1, আলফা বিটার মান পেলাম 1। তো এইবারে এই যে সমীকরণটা আমরা দেওয়া আছে আমাদেরকে, সেই সমীকরণের বীজ দুটি আমরা ধরেছি আলফা ও বিটা। তাহলে যে সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে সেই সমীকরণের বীজ দুটি হবে এই সমীকরণের বর্গ। এটা প্রশ্নতে দেওয়া আছে যে বীজগুলির বর্গ হবে এই সমীকরণের বীজ। তাহলে আমরা লিখব যে বীজ দুটির বর্গ আলফা স্কোয়ার সমান হচ্ছে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। তাহলে এখন যে সমীকরণের বীজ দুটি আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, সেই সমীকরণটি হবে কি হবে এটা আমরা শিখেছি আগের লেকচারে। আমরা আলোচনা করেছি যে দুটি বীজ যদি দেওয়া থাকে সমীকরণের, তাহলে বীজ সমীকরণটি আমরা কিভাবে গঠন করতে পারি। তো ওই অনুযায়ী আমরা এখানে সমীকরণটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটি মানে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর যোগফল, আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ারের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর হচ্ছে বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার এর দ্বারা গঠিত সমীকরণ। এখন এখানে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান জানতে হবে, আর আলফা ইন্টু বিটা অর্থাৎ আলফা বিটা হোল স্কোয়ার আছে, তার মানে আলফা বিটার মানটা জানা আছে। তবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার মান জানা আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমাদের জানা নেই। আমরা এটা এখানে সরাসরি করতে পারি অথবা এটা এক্সট্রা করে নিতে পারি, তো যে কোনোভাবে করা যায়। তাহলে এখানে আমরা লিখব সরাসরি এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা আমরা যদি ব্যবহার করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে এর পরিবর্তে লিখব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস এটা হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি -1 স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে এক্স স্কোয়ার আর এখানে -1 স্কোয়ার মানে 1, 2 1 2 প্লাস 1 স্কোয়ার করলে 1। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 - 2 মানে 1 থেকে 2 বিয়োগ করলে -1 গুণ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 আর এক্স গুণ করলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। পরের প্রশ্ন, kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, k নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, k এর মান কত হবে? সমীকরণটি কি আছে? kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, যেখানে k নট ইকুয়াল টু 0। এখানে আমরা যদি বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল বের করি, তাহলে সমষ্টি হবে বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a। b এখানে কি আছে? b হচ্ছে x এর সহগ 2, এবং
এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি পেলাম -2/k। আবার বীজদ্বয়ের গুণফল বের করা মানে c/a, সি হচ্ছে এখানে 3k এবং এ হচ্ছে কে, তার মানে এটা সমান হচ্ছে 3k। কে ভাগ করলে বাদ হয়ে যাবে, কারণ হচ্ছে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো একটা হরের মান 0 না হলে সেটা দিয়ে ভাগ করতে পারি আমরা। তাহলে এখানে যেহেতু শর্ত দিয়েছে যে সমষ্টিটা আর গুণফলটা সমান হবে, তাহলে আমরা এখানে লিখব যে শর্তানুসারে সমষ্টি হচ্ছে -2/k আর গুণফল হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা লিখব 3k আর 3 গুণ করলে 3k, এই -2k এর মান হচ্ছে -2/3। আমাদেরকে যেটা বের করতে বলেছিল প্রশ্নতে কে এর মান কত, আমরা পেলাম কে এর মান হচ্ছে -2/3। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে, অর্থাৎ যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণের আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব। সমীকরণটা হচ্ছে x² - x = k × 2x - 1। এখন এইটা x² - x এটা আমরা গুণ করব, তারপরে বাম পক্ষে নিয়ে আসবো 2kx, k - 1 গুণ করলে -k, সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, -2kx হবে, +2kxটা বাম দিকে নিয়ে আসলাম, -k হয়ে যাবে +k, আর ডান দিকে থাকছে 0। এখন এটা x² এবং এখানে যেখানে আমাদের x আছে এখানে x কমন নিব, তাহলে -x কমন নিলে এখানে হয়ে যাবে +1 আর এখানে হয়ে যাবে +2k = 0। যে সমীকরণটা পেলাম এই সমীকরণের এখন আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব। আমাদের যেহেতু সমষ্টিটা 0 বলেছে, তো সরাসরি আমরা লিখে দিই যে শর্তানুসারে বীজদ্বয়ের সমষ্টি বলতে কি বোঝায়, -b/a। বি বলতে এখানে কি x এর সহগ, কে আছে -1 + 2k, তাহলে -1 + 2k, আর এ হচ্ছে x² এর সহগ, এর সহগ হচ্ছে 1 = 0। কেন? কারণ বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে, 0 বলেছে। তাহলে এখান থেকে হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে 1 + 2k থাকবে, আর 1 আর 0 তো গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে 2k = -1, তাহলে এখান থেকে আমাদের k এর মান আসবে, অতএব k এর মান হচ্ছে -1/2। তাহলে আমরা এই যে সমষ্টিটা দিয়ে যা আমাদের 0 বলেছিল শুধুমাত্র সেইটাই এখানে আমরা কি করেছি, -b/a, b এর মান হচ্ছে -1 + 2k এবং a এর মান হচ্ছে 1, এটা বসিয়ে সমান 0 করে দিয়ে k এর মানটা বের করতে পারছি, -1/2 আমাদের k এর মান। পরের প্রশ্ন হচ্ছে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা - বিটা এর মান লিখি। এই যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা আমরা এখানে লিখি, x² - 22x + 105 = 0। এই সমীকরণের দুটি বীজ বলা হয়েছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা = -b/a। এখানে -b বলতে মাইনাস এখানে আছে, বা b বলতে -22 আর a বলতে হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 22 আর 1 ভাগ করলে 22। আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে c/a। c হচ্ছে 105 আর a হচ্ছে 1, তাহলে 105 ভাগ 1 মানে হচ্ছে 105,
তাহলে এখানে আলফা প্লাস বিটার মান পেলাম 22 এবং আলফা ইন্টু বিটা এর মান পেলাম 105। তাহলে এখন এখানে যে আমাদের বলেছে যে আলফা মাইনাস বিটার মান বের করতে হবে, আমরা এই যে সম্পর্কটা আছে এখানে লিখব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারবো যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটা। এটা আমরা ক্লাস 7-এর অবেদ ব্যবহার করছি। অবেদটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এটি একটি অভেদ এবং এটির বিপরীত একটা অভেদ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এই দুটি অভেদের মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি এই অভেদটি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এখন এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটার মানটা কত আমরা পেয়েছি এখানে সমীকরণ থেকে 22 স্কোয়ার মাইনাস 4 গুণ আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার মান হচ্ছে 105। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 22-এর স্কোয়ার করি তাহলে পাবো 484 বিয়োগ 4 আর 105 গুণ করলে 4 5 20, 4 0 2, 4 1 4। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 484 মাইনাস 420 মানে 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান হবে প্লাস অর মাইনাস 8 মানে প্লাস 8 অথবা মাইনাস 8। কেন? কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে আমরা জানি না যে আলফা বা বিটার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট, সুতরাং যদি আলফা বড় হয় তাহলে প্লাস 8 হবে, যদি আলফা ছোট হয় বিটার তুলনায় তাহলে মাইনাস 8 হবে। আমরা যেমনটা একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যাদের এই ব্যাপারে সমস্যা আছে তারা হয়তো বুঝতে সুবিধা হবে তাদের। 4 বিয়োগ 6 মাইনাস 2 হয়, 6 বিয়োগ 4 প্লাস 2 হয়। তাহলে যদি আমাদের এই সংখ্যা দুটোর মধ্যে আগেরটা ছোট হয় তাহলে মাইনাস রেজাল্ট আসবে এবং আগেরটা যদি বড় হয় তাহলে প্লাস